সনদে যদিও তারা স্বার্থ হাসিল করতে পারেনি, তখন আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর উগ্রবাদী তৌহিদি জনতা স্লোগান দিয়ে একটি নয় দুইটি নয় প্রায় 97টি মাজারে তারা আক্রমণ করেছে। সেই সময় যদি ইন্টারিম গভর্নমেন্ট ওই সমস্ত মাজার ভাঙচুরকারীদের প্রথম থেকে লাগাম টেনে ধরতেন, তাহলে কিন্তু তারা একের পর এক মাজার ভাঙত না। তো সেই সুযোগে এখন বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, আমরা দেখেছি গত 5 দিন সেই বিগত ইন্টারিমের আমলে যেই রকম ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে, মাজার ভাঙচুরের মাধ্যমে, কবর থেকে লাশ তোলার মাধ্যমে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেই রকম ভাবে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছিল, আজ গত 5 দিন আবার সেই মিরপুর হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতকারীদের উপরে আক্রমণ করে আবার সেই আরেকটি মাজার যুক্ত হয়েছে। তো একের পর এক যদি এভাবে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়া দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ওই সমস্ত উগ্রবাদী তারা কারা যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করার জন্য একের পর এক তারা আঘাত করছে, হানা দিচ্ছে, তারা দোহাই তুলছে। সেখানের ভিতরে মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়। আমি বলতে চাই, মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দেওয়া যাবে না, মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে হবে। একান্ত যদি কোনো মাজারে কোনো ধরনের অপ্রীতিকর কোনো সরাসরি বহির্ভূত কোনো কাজ হয়, সেটাকে প্রতিরোধ করতে হবে, মাজারকে সুরক্ষা দিতে হবে। মাজারকে সুরক্ষা না দিয়ে একের পর এক দিব্যি তারা মাজার ভাঙচুর করছে, জিয়ারতকারীদের উপর আক্রমণ করছে। আমি দেখেছি গত 5 দিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সেই মিরপুরের জামাতের এমপি সে বলেছে সেখানে কোনো ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি ডাক্তারহীন ভাষায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? তো প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর এক এইভাবে একের পর অন্যায় করে যাচ্ছে, আর একটি স্থানীয় প্রতিনিধি মব ভায়োলেন্সকে উস্কিয়ে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ভায়োলেন্সের পিছনে নিশ্চয়ই কোন ধরনের মদত সম্পৃক্ততা রয়েছে। এই জন্য আমি বলবো, রাষ্ট্রপ্রধানকে বলবো, অনতি বিলম্বে এই সমস্ত মাজারকে ভাঙচুর করার জন্য যারা একের পর এক অন্যায় করছে, অপরাধীদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পাশাপাশি মিরপুরের ওসি সাহেবও গতকাল বলেছেন সেখানে কোনো লাঠি পেটা হয় নাই। আচ্ছা বলুন তো, সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে, প্রকাশ্যে জিয়ারতকারীদেরকে আঘাত করেছে, স্থাপনাকে ভাঙচুর করা হয়েছে, মানুষকে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসনের তিনি কোন দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছে সেখানে লাঠি পেটা করা হচ্ছে না? আমি তো মনে করি প্রশাসনের এই সমস্ত দুর্বল কথাগুলো একের পর এক মব ভায়োলেন্স উস্কে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, স্থানীয় প্রতিনিধিদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর এই উক্তি করে সারা দেশকে জাগ্রত করেছেন। আমরা বলতে চাই, বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার, আমরা সরকারের কাছে আবেদন করব, আমরা চাই এদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করুক, তার নিরাপত্তার মাধ্যমে বসবাস করুক, তার নাগরিক অধিকারের মাধ্যমে বসবাস করুক। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরেও দেখতে পাচ্ছি সেই কুষ্টিয়ার মধ্যে একজন জীবন্ত মানুষকে মেরে পুড়িয়ে ফেলা, এবং পাশাপাশি গত 2 দিন আগে ঢাকা মিরপুরে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারে নিরীহ মানুষরা যখন ঘুমিয়ে, তখন তাদের উপর অতর্কিত হামলা করে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সন্ত্রাসী কায়দায়, জঙ্গি কায়দায় এই দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র পরিণত করার জন্য তারা নির্লক্ষ্য করতেছে।